আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে এই যে লেকজাস বিস্কিটটা এনেছিলাম। এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে ওই যে কোকোনাট যে বিস্কিট আছে ওটা। তো আমি একটা মানে মিষ্টি দোকান থেকে যে আলমুদিনা, অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম আলমুদিনা আমাদের মানিকগঞ্জের মিষ্টি দোকান, সেই মানে মিষ্টির যে একটা দোকান আছে সুইট আর কি, আলমুদিনার সুইট আর কি। তো ওইখানে হচ্ছে আপনার এই ভালো ভালো জিনিসই পাওয়া যায়। তো আমি দেখলাম এটা, এই যে বাস্কেটটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এটা দেখি ছোট একটা বালতি টাইপের। তো ঠিক আছে, এই বাকেটটা তাহলে নেই। তো এটা নিয়ে নিলাম। তারপরে শেষে চিন্তা করলাম কি লেকজাস বিস্কুটগুলো এটার মধ্যেই রেখে দিই। আর কি রেখে দিচ্ছি চা দিয়ে, মানে যখন তখন খাওয়া যায়। প্যাকেটে থাকলে ওভাবে মানে খাওয়া হয় না আসলে, এক এক সময় মানে অলসতার জন্য বের করা হয় না। লেকজাস বিস্কিটটা আসলে ভালো লাগে আমার কাছে, খুব মানে একটা আলাদা টেস্ট আছে এটার মধ্যে। আবার এই যে ধরেন সকালে নাস্তার জন্য এই যে যেমন শাক আছে, আমি মূলো শাক এনেছিলাম। মূলো শাক এক আটি, সেটার মধ্যে আমি একটু লবণ আর পেঁয়াজ, ওই দেখতে পাচ্ছেন নিচে পেঁয়াজ আছে, ওটার মধ্যে রসুনও আছে কুচি করে কাটা, আবার দেখা যায় দু একটা আনামও আছে। আবার ওই মূলো শাকটা কিছু অংশটা নিয়েছি, অল্প, সবগুলো কিন্তু না। আর একটা ডিম ভেঙে দিয়ে মানে এভাবে খেলে কি সবজি খাওয়াটা হয়ে যায়, মজা হয়। এভাবে বাচ্চাদের দিতে পারেন। যেমন যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এ ধরনের একটা ভালো একটা খাবার দিতে পারেন ডিমের সাথে সবজি মিলিয়ে। যেমন আমরা ধনেপাতা মিলিয়ে দিই, সেরকম এখানে কিছুটা ধনেপাতা দিলেও আর একটু ভালো হতো আর কি। তো এভাবে আমি সকালের নাস্তাটা চা খাওয়ার পরে দেখেনি যে এভাবে হয়তো আমি ভাত দিয়ে খাবো, না হলে রুটি দিয়ে বা খাওয়া যায় আর কি। ভাত বা রুটি দিয়ে খাওয়াটা হলো সবচেয়ে সুন্দর, মানে ভালো হয় ভাত রুটি দিয়ে খেলে। ভাত রুটি দিয়ে খাওয়ার মতো এই ডিম ভাজিটা ভাত রুটি দিয়ে মানে যেভাবে খাওয়া, ভাত দিয়েই খান, মানে সবটার সাথে যায়। আর বাচ্চারাও খুব পছন্দ করবে এবং পুষ্টিকর কিন্তু খুব। ডিম দিয়ে সবজি দিয়ে বাচ্চাদের মিলিয়ে দিবেন, ওরা খুব সবাই অবশ্যই দেন, সেটা তো জানি। তো তারপরও মানে বাচ্চারা তো অনেকে সবজি খেতে চায় না, অনেক বড়রাও আছে কিন্তু সবজি খেতে চায় না, তাই না? আমি খেতাম না। তো তুলতে যেয়ে দেখেন ভেঙে গেল, নরম তো ডিমটা, ওই যে সবজি দেওয়া হয়েছে তো এই জন্য। তো আমি যে এটাকে উল্টে একটু মানে ভাঙা ভাঙা হয়ে গেছে, কিন্তু ভেঙে গেছে। এই দেখেন উল্টাতে যে আরেকটা মানে আবারও ভাঙবে হয়তো বা, এরকম আর কি, কয়েক টুকরো হয়ে গেছে এভাবে উল্টাতে গিয়ে আর কি। তো খুব মজা হয়েছে, এই সবজিটা অনেক মজা লাগে ডিম দিয়ে, তো মানে ওই জন্য সবাই পছন্দ করবে। হ্যাঁ, তো যাই হোক, এখন কি করব, তাই বানিয়ে নিলাম যে একটা কিছু তো খেতে হবে, তাই না? সকাল হলেই মনে হয় কি খাবো বা কি বানাবো। আর রুটি যদি বানানো থাকে তাহলে সমস্যা হয় না, আর যদি বানানো না থাকে তখন আবার পানি দিয়ে কেন যেন একটা সবারই কিন্তু খুব মানে সকালবেলা ওইটা বিরক্তি লাগে। কি রুটি বানাতে আমার ভালো লাগে বরাবরই, কিন্তু তারপরে ওটা মানে একটা সময়ের ব্যাপার। তো সকালে যেহেতু তাড়াতাড়ি নাস্তা খাওয়ার জন্য এভাবে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আর হচ্ছে বাচ্চাদেরও এভাবে দেওয়া যায়, বিভিন্ন রকমের সবজি দিয়েও আপনি দিতে পারেন, ডিম দিয়ে। সব বাচ্চারা এটা পছন্দ করে খাবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।